আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আরেকটা নাস্তা রেসিপি। আজকের এই নাস্তাটি খেতে খুবই মজাদার। তাছাড়া এই নাস্তাটি খুবই স্বাস্থ্যকর একটা খাবার। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটি আপনি তৈরি করতে পারবেন। ঘরে আটা আর ইস্ট থাকলেই এই নাস্তাটা যখন তখন রেডি করে পরিবারের সবাইকে একেবারে চমকিয়ে দিতে পারবেন। আর সবারই এই নাস্তাটা খুবই পছন্দ হবে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে এখন নিয়ে নিব কুসুম গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটাই দিতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা যদি গরম পানির মধ্যে দেন তাহলে এই ডোটা খুবই পারফেক্ট হয়। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে খেতে খুবই মজাদার হয়। এরপর কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটা অবশ্যই দিবেন, তাহলে খুবই মজাদার হয়। আর এটা আমি একটা গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিয়েছি। আর গাজর কুচিটা দিলে এই নাস্তাটার মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার আসে। আর এখন এখানে দিয়ে দিব 1 কাপ আটা। আজকের এই নাস্তাটা আমি আটা দিয়েই তৈরি করছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু আটা সবার বাড়িতে থাকে, তাই আজকের নাস্তাটা আটা দিয়েই তৈরি করছি। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আজকের এই নাস্তাটা তৈরি করতে আর কোনো কিছুই লাগবে না। মাত্র এই কয়টা উপকরণ দিয়ে খুব মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই এই ডোটা আমাদেরকে কুসুম গরম পানি দিয়েই করতে হবে। কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করলে ডোটা খুব পারফেক্ট হবে আর ইস্টটাও খুব ভালো করে কাজ করবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করেন তার চেয়ে একটু নরম ডো আমাদের এখানে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। এটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেস্টে রাখতে হবে। আধা ঘন্টা পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কত পারফেক্টভাবে ফুলে গেছে। আপনারা যদি আরও বেশি সময় রাখেন তাহলে আরও ফুলবে। যেহেতু আমি আধা ঘন্টা সময় রেখেছি, তারপরেও ডোটা খুব ভালো করে ফুলে গেছে। এখন এই ডোটা আবারও খুব ভালো করে মথে নিতে হবে। এর মধ্যে যে এক্সট্রা হাওয়াটা জমে আছে, ওই হাওয়াটা আমি খুব ভালো করে মথে বের করে নিব। এখন কিছুক্ষণ সময় নিয়ে আমাদের খুব ভালো করে আবার ডোটা মথে নিতে হবে। আমাদের ডোটা যতটা পারফেক্ট হবে, নাস্তাগুলো ততটা সুন্দর হবে এবং পারফেক্ট হবে। অবশ্যই এখানে ভালো একটা ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই নাস্তাগুলো খুব সুন্দর পারফেক্ট হবে। আর দেখতেই পাচ্ছেন আমার ডোটা খুব ভালো করে আমি মথে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম বেলুন পিঁড়ি। এখন পিঁড়িটার মধ্যে অল্প একটু আটা দিয়ে খুব ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি, আপনারা এইভাবেই করে নেবেন। এরপর যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা সম্পূর্ণ নিয়ে নিলাম। এখন আবারও কিছুক্ষণ এই আটার সাথে আমি ডোটা একটু ভালো করে মথে নিব। আটার সাথে যদি ডোটা ভালো করে মথে নেন, তাহলে আর নাস্তাগুলো তৈরি করার সময় পিঁড়ির মধ্যে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই একটু সময় নিয়ে আবারও খুব ভালো করে আমাদেরকে মথে নিতে হবে। এখন এই সম্পূর্ণ ডোটা দিয়ে মোটা করে একটা রুটি বেলে নেবেন। আর এই রুটিটা অবশ্যই মোটা করে বেলে নেবেন। আর রুটিটা যতটুকু সম্ভব বড় করার চেষ্টা করবেন। আমি এই রুটিটা খুব সাবধানে বেলে নিচ্ছি। আর এই রুটিটা আমি পুরোটা পিঁড়ির সাইজ করে বেলে নিব। আর এই রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে। রুটিটা বেশি পাতলা করতে যাবেন না। রুটিটা যদি একটু মোটা করে আমরা বেলে নেই, তাহলে নাস্তাগুলো খুব পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন সাধারণ রুটি আমরা যেভাবে বেলি সেইভাবেই বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিব। আপনারা যেরকম সাইজ ইচ্ছা ওরকমভাবে কেটে নিতে পারেন। চাইলে আমার মতোও কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। প্রথমে এক সাইড থেকে কেটে নিলাম, তারপরে আরেক সাইড থেকে কেটে নিলাম। কিছুটা
ত্রিভুজের মতো করে আমি প্রত্যেকটা সাইড থেকে কেটে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছুটা পিৎজা স্লাইস যেভাবে করি আমরা ওইরকমভাবে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে দিলাম। এরপর একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিব। আর নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটা লোতে রাখবেন। চুলার ফ্লেমটা লোতে রেখেই এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা যদি হাইতে রাখেন তাহলে অল্পতেই উপরে কালার চলে আসবে আর নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। তাই চুলার ফ্লেমটা লোতে রেখে নাস্তাগুলো ভেজে নেবেন। আর এই নাস্তাগুলো দেখতে পারবেন যে আস্তে আস্তে কী সুন্দর ফুলে যাচ্ছে। আপনার ইস্টটা যত ভালো হবে এই নাস্তাগুলো ততটা ফুলবে। আর দেখতেই পারছেন নাস্তাগুলো ফুলে কীরকম ডাবল হয়ে গেছে। এগুলো যখন ফুলতে শুরু করবে তখন আলতো হাতে নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, আলতো হাতে নাস্তাগুলো উল্টিয়ে দিবেন। তাড়াহুড়া করতে গেলে নাস্তাগুলো শেপ নষ্ট হয়ে যেতে পারে। আর এই নাস্তাগুলো ভাজার সময় একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন। আর একটু পরে পরে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিবেন যাতে দুই পাশে খুব সুন্দর করে কালার চলে আসে। আর এই নাস্তাগুলো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আমরা নাস্তাগুলোকে একটু ধৈর্য সহকারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর কালার হয়েছে। আর এই নাস্তাগুলো বন্ধুরা খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা ছাঁকনির সাহায্যে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব। বন্ধুরা আজকের এই নাস্তাগুলো অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ সবাই।